হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরমান রিয়াকশন ভিডিও। আর আমি আরমান চলে এসেছি অ্যানাদার ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকার বেল আইকনটি অন করে অল করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার হাতে সরাসরি। এবং ভিডিওটি ভালো লাগলে লাইকও দিয়েন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, এবং মূল ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপরে আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগবাটোয়ারা করে নেন, বাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আর এক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন? আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না? ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না? নিজেরাই কি পায়ে দাঁড়ানো যায় না? আমরা কেন উপরের কাছে গিয়ে খতমনবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। এই সমাবেশ খতমনবুয়ত চাওয়ার জন্য নয়, আমরা সবাই খতমনবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতমনবুয়ত মাননেওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতমনবুয়তের সিল মারব। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তাদের সাজানো স্টেজে বসে উম্মত ভাগ না হবা, একে অপর থেকে আলাদা হবা না, এই এলান দিয়েছি। 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন, সবাই এক, আমরা ওলামারা এক হতে পারি নাই, আমরা ওলামাদের এক একজনের কেবলা এক এক দিকে পরিণত হয়েছে। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? অথচ আমরাই এলান দিয়ে থাকি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না। কেন? বলে তাদের আকীদা নষ্ট, তাদের মধ্যে এই ত্রুটি আছে, এই বিষয়ে সমস্যা আছে। বাংলাদেশে বিশুদ্ধ আকীদাদারী আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ। এই যে জাতীয় উলামা মাশায়েখ এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম, কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম 100% গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা? আমাদের ভিতরেও কমতি আছে, প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে। যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে, যাদের সাথে ঐক্য করবে, অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ যাদের সাথে আকীদা এখন একটু 19-20 বলতেছে, তাদের চাইতে অনেক বেশি জঘন্য। ছোট্ট কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে। আফগানিস্তান যখন আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে 20টা বছর দীর্ঘ, আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধটা পরিচালনা করে। খেয়াল রাখবেন, যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে, ওদের সামনে কথাগুলো রাখবেন। লামাজহাবি যারা আছে আফগানিস্তানের, সকলকে সাথে নিয়েছে। মাজারে শরীফ এক বিভাগ আছে, এক এলাকা আছে, যত রিজভিপন্থী বান্ডারিপন্থী আলেম ওলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে। শিয়া মুতাজিলাকে সাথে নিয়েছে, সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে। অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার যার সাইড তে বুঝে নিয়েছে। আসেন পাকিস্তানের কথা বলি। বাংলাদেশে একটা মেহমান এসেছিল, মুহতারাম ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, সবাই একত্রিত হয়ে কিন্তু তার একটা কাজ সংগঠিত হয়েছে, টাকা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিয়েছে। এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না, যদিও বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন, এই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তিনি
এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন। এটা পজিটিভ। বাংলাদেশের জমিয়ত, বাংলাদেশের খেলাফত, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপমা হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে। উলামায়ে জমিয়ত উলামায়ে হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার, মোদী সরকার, তখন তাসাউফপন্থী যত দল আছে, দেওবন্দি যত দল আছে, রেজভি যত দল আছে, এমনকি শিয়া লামাজহাবি যত দল আছে, সবাই একমত, এক জায়গায় অটল। কিসের বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। তো মোদির বিরুদ্ধে যদি ভারতের উলামায়ে কেরামরা সকল দল যদি এক হতে পারে, আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে, পাকিস্তানের জমিয়ত উলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল যদি এক হতে পারে, বাংলাদেশের ওলামাদের এত 50 রকমের আলাপ আলোচনা কেন? এই থেকেই তো বুঝে নেওয়া দরকার, বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে, অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে, অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে, ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে, তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায়, ঠিক কিনা? এতটুকু মেসেজ যদি বুঝে, এতটুকু বিষয় যদি বুঝে, তাহলে এই ইফতিরাকের, এই মতানৈক্যের কি মানে? বাংলাদেশের আওয়ামুন নাস গত 100 বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছে যে বড় ক্ষতিকে ঠেকানোর জন্য এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিচ্ছি। চমৎকার কথা বলছেন উনি। আগামীতে আমরা এক হব, আমাদেরকে আপনারা নির্বাচিত করবেন, এরকম কথা বলেছি। অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়ে কেরামরা এক একজন এক একদিকে। লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে, কিবলা আছে, আমরা আলেমদের কিবলা নাই। আমি যদি জিজ্ঞাসা করি স্বৈরা শাসকদের বা এদের অনুসারীদের, ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন, আমি ধর্মীয় কিবলা বলছি না, আমি আকীদার ইমামের কথা বলছি না, বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক কিবলাকে। সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত। বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে, বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান। জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন, বলবে আমাদের কিবলা হলো ইরশাদ। বলেন তো, আমার সামনে যত অডিয়েন্স আছেন, আমার স্টেজে যত মেহমান আছেন, আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান, আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশে এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে? হা হা লা আদরি, কোনো জবাব নেই। কেন ভাই? আমরা নাকি উম্মতের রাহবার, আমরা নাকি 50,000 লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি ইত্তেফাক ইত্তেহাদের। আমাদের ভিতরে কেন কিবলা ঠিক নাই? আমরা কি বয়ান করব? আর আমরা মানুষদেরকে কি শেখাবো? আমাদের ভিতরে কেন ঐক্য নাই? দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে। আপনার আমার করণীয় কি? যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি, সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না। আপনারা অডিয়েন্স, আপনারা আমার মতো ছোট মানুষ, আমিও ছোট মানুষ, আমাদের কথায় কিছু যায় আসে না। এই স্টেজে যারা বসছেন, বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয়, কথাবার্তা হয়। অনুগ্রহপূর্বক বলি, যদি বলেন পা ধরা কর্মসূচি পালন করতে হবে, আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা ধরা কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, চার ভাই এক হয়ে যান। বাগবাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপর আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগবাটোয়ারা করে নেন, বাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি। এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না?
আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আর এক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তরুণরা পথে নামবো, লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না। দেখেন, পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে। মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয়, আমাদেরকে আমাদের বাগ দেওয়া হয় না। উদাহরণ দিলে বুঝবেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা খালিদ সাহেবের নাম ছিল না। এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, শামসুদ্দৌলা আশরাফ হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম, অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন, চাপে পড়ে একজনকে দিয়েছে। অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন, শাপলার ইতিহাস, 16 সালের রক্তের ইতিহাস, 19 সালের রক্তের ইতিহাস, মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস, মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস, পাল্লায় যদি রক্ত তুলে মাপেন, সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে উলামায়ে দেওবন্দের সন্তানরাই ছিল। 23 জন উপদেষ্টার মধ্যে সারা 22 জন হওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আমার ভাগ পাই নাই। আমি আমার ভাগ পাই নাই, আসলে পাই নাই বললে ভুল হবে। আমার আকাবিররা, আমার দায়িত্বশীলরা, আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই। গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম, মজু চৌধুরী ঘাট আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন, হযরত জি ওখানে আসলে এইভাবে কিন্তু কেউ আলোচনা করে না। বেয়াদবি মাফ করবেন, খুব চমৎকার কিন্তু আলোচনা। আমি বলছি আমি কেন যাব? বলে কেন? খতম নবুয়ত প্রোগ্রাম হচ্ছে, আপনি যাবেন না? সবাই গেছে। আমি বলছি সবাই যাবে, আমি যাব না। কেন যাব না? ডক্টর ইউনুস সাহেব, ওনাকে যদি বলা হয় খতম নবুয়ত শব্দটা লেখেন, উনি লিখতে পারবে? কার কাছে আপনি খতম নবুয়ত চাচ্ছেন? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন? আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না, ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না, নিজেরাকে পায়ে দাঁড়ানো যায় না। আমরা কেন উপরের কাছে গিয়ে খতম নবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। এই সমাবেশ খতম নবুয়ত চাওয়ার জন্য নয়। আমরা সবাই খতম নবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতম নবুয়ত মান্যওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতম নবুয়তের সিল মারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন আপনি ভিক্ষা করবেন? ডক্টর ইউনুস খতম নবুয়তের বিষয় কি জানে? একে খতম নবুয়ত লিখতে জানে? আমি জানি খতম নবুয়তের প্রোগ্রামের আগের দিন খতম নবুয়তের অবস্থান যে ছিল, আজকের দিনেও একই অবস্থান। কোনো তবদিল হয় নাই, পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারেন নাই। মাফ করবেন আমাকে, এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে? বাইরে ভাই, আমি আপনাদের মতো হুজুগে না, আমি ছোট মানুষ। বলবেন যে আমার ঈমান নাই, আমি বলবো যে আমি এত অল্পতে সন্তুষ্ট না। আপনি নেতা হলে, আপনি মন্ত্রী হলে, আপনি এমপি হলে আপনার খতম নবুয়ত ঠেকাই কে? আপনি আরেকজনের কাছে কেন ভিক্ষা চাইবেন? বাংলাদেশের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে, বাংলাদেশের অসংখ্য অজস্র আন্দোলন হয়েছে, তাদের হক বুঝে পেয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি, এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই। আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায়, সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয়, সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো 1 নম্বরের ডিগ্রি নিয়ে আসে। সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই। সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সূরা ফাতিহা পড়তে পারে না, এক লাইন ইবারত পড়তে পারে না। এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম, এরা হয়ে গেছে বাংলাদেশের খতিব, এরা হয়ে গেছে বাংলাদেশের কাজী। হক প্রকৃতপক্ষে আলেম ওলামারা যারা, এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে। সকলে তাদের হক বুঝে পেয়েছে। আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
তো আমি তো আমার হক বুঝে পাই নাই। শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে তো হবে না, আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো। এই লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত। হযরত যে স্টেজে যারা রয়েছেন, আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে করজোড়ে আমি মাফ চাই, মুরব্বীদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে। আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন, মাফ করবেন, সালাম না, মোল্লা দেখলেই গাইলাবে, মাওলানা দেখলেই গালি দিবে। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আওয়ামুন নাস জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে, বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে। এই স্টেজ তারা সাজিয়ে আমাদেরকে দুলা বানাইছে, সেই স্টেজ আমরা গিয়ে বয়ান করছি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের ক্যাবলা এক একদিকে। আওয়ামুন নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে? এখনো পর্যন্ত আওয়ামুন নাস ঠিক আছে। আমি অনুগ্রহপূর্বক অনুরোধ করব, আলেম উলামারা এক হয়ে যান, ইখতিলাফ ইনফিরাদ বাদ দেন, ইফতিরাক বাদ দেন, বৃহত্তর স্বার্থ সামনে রাইকা জাতীয়বাদের, জাতীয়তাবাদ, সেকুলারিজমবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদী আমরা এক হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা অডিয়েন্সরা যারা রয়েছেন, আপনাদের একটা করণীয় আছে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে অতি সরব থাকা, অতি লেখালেখি করা, মুখে বলা বলি করা। কেননা আমাদের যত আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলোর উপরে তত বেশি গুরুত্ব বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলো প্রথমত আমাকে, তারপর আমাদের অডিয়েন্সদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খুব চমৎকার এবং জ্বালাময়ী বক্তব্য কিন্তু আমরা এখানে দেখলাম। খুব বাস্তব সম্বন্ধ এবং পরিবেশ বান্ধব যে কথাগুলো আসলে আমাদের আলেম ওলামা সমাজের এবং বিশেষ করে ইসলামিক জনগোষ্ঠীর যেটা দরকার, সেই প্রয়োজনীয় কথাগুলো কিন্তু বললেন। আমাদের আলেম ওলামাদের ভিতরে ঐক্য না থাকার কারণেই কিন্তু ওই রাম আর বামেরা কিন্তু সুযোগ নিয়ে এই দেশে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। এটা কিন্তু খুব স্পষ্ট এবং পরিষ্কার বিষয়। তো এই কথাটাই কিন্তু এখানে এত জ্বালাময়ী ভাবে উনি উপস্থাপন করলেন এবং প্রত্যেকটা কথা মনে হলো যে একেবারে এক একটা হীরার চেয়েও দামি কথা। আসলে এই কথার উপরে যদি আমরা উঠতে পারি, অর্থাৎ কোরআনের সেই আয়াত সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়ো না। তো এই কথার উপরে যখন আমরা চলে আসব আর আমাদের ভিতরে যখন ঐক্য গড়ে উঠবে, তখনই কিন্তু আমাদের আসলে এই ইসলাম এবং মুসলিম সমাজ এর উপকৃত হবে এবং এর আসল যে সম্মানটুকু আমরা পাবো। তো এই বিষয়ে কিন্তু খুব চমৎকার এবং আলোচনা করলেন এবং রাস্তাও দেখিয়ে দিলেন যে কিভাবে আমরা ঐক্যতার সাথে আমাদের দাবিগুলোকে আদায় করতে পারি এবং আমরা নিজেরাই আইন বাস্তবায়ন করে সংসদে গিয়ে এমপি মন্ত্রী হয়ে আইন বাস্তবায়ন করে কিন্তু আমরা ইসলামের যে আইনগুলো বাংলাদেশে চালু করতে পারি এবং আমরা আমাদের অধিকারগুলো, ন্যায্য অধিকারগুলোকে কিন্তু আমরা পেতে পারি। তো আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগলো এই ভিডিওটি, যে ভিডিওটি আজকে দেখলাম। এরকম ভিডিও আসলে খুব কমই হয়। এই ধরনের সত্য কথাগুলো কিন্তু তুলে ধরতে আসলে বুকের পাটা লাগে এবং এই ভাইটা কিন্তু সেই কাজটি কিন্তু করলেন। এত বড় একটা মজলিসে, এত বড় একটা জনসম্মুখে মানুষের যে জায়গায় অনেক অনেক মানুষ একত্রিত হয়েছে, এখানে অনেক বড় বড় আকাবির ওলামা একরামও ছিলেন। তাদের পায়ে হাত দিয়েই কিন্তু তিনি এই কথাগুলো বললেন। খুব চমৎকার এবং ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এই বিষয়গুলো আপনারাও জানাবেন এবং এই ভাইয়ের কথার সাথে কতটুকু আপনারা একমত সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।